দুর্গ এখানে আর আমরা এখানে। অবরোধ বৃত্তটি দুর্গের 1100 গজ দূরে অবস্থান করছে। হার্ভ নিশ্চয়ই বন্দী সৈন্যদের আশা ছেড়ে দিয়েছে। আমরা এখন প্রথমে সকল বন্দীদের এখান থেকে পালাতে দেব, তারপর দুর্গের দিকে ধাওয়া করব। এমন জায়গায় এনে দাঁড় করাবো যেখান থেকে হার্ভ ওদের দেখতে পাবে। আমি জানি না তোমার পরিকল্পনাটা কি, তবে বাইজেন্টাইন তীরন্দাজরা যখন আমাদের সৈন্যদের দেখবে তখন আর চুপ থাকতে পারবে না আলপারসালান। ওদেরকে সাড়া দিতেই হবে সুলেইমান। ওরা আঘাত করতে পারবে না, আমরা ওদের নাগালের বাইরে থাকব। আমাদের তীরের গতির সাথে ওদের কখনোই পেরে ওঠা সম্ভব না। আমাদের তীরের গতি ওদের চেয়ে অনেক বেশি। আমাদের সৈন্য যারা ওখানে গোপনে শুয়ে আছে, তারা বন্দীদের পালিয়ে যাওয়ার রাস্তায় বেরিয়ে এসে অতর্কিত ওদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলবে। হার্ভ তার সৈন্যদের দেখে একটা সৈন্যদল পাঠাবে উদ্ধার করার জন্য, কারণ সে দূর থেকে কোনো কিছুই করতে পারবে না। এর কিছুক্ষণ পর আমাদের লুকিয়ে থাকা সৈন্যরাও বের হয়ে আসবে। হার্ভ তখন জরুরি ভিত্তিতে তার দ্বিতীয় সৈন্যদল পাঠাবে। এরপর আমরা সবাই বের হয়ে আসব। হার্ভের চোখের সামনে আমরা ওদের সবাইকে হত্যা করব। পরিকল্পনা মোতাবেক সৈন্যরা কি অবস্থান নিয়েছে? সবাই জায়গা মতো আছে বেগ। ভুলে যেও না, ওদেরকে হত্যা করার আগে আমার নির্দেশের জন্য অপেক্ষা করবে। ওদের তলোয়ার ফিরিয়ে দাও। এসবের মানে কি? হার্ভের সাথে পুনর্মিলনের ব্যবস্থা করছি, যাকে তোমরা অনেক ভালোবাসো, আর বেঁচে থাকার জন্য কিছু সময়ও পাবে। যদি পালাতে পারো আর ধরে ফেলার আগেই তোমরা যদি দুর্গে পৌঁছাতে পারো, তাহলে শাস্তি থেকে বেঁচে যাবে। এসব কি হচ্ছে? কি হলো? ছেড়ে দিবেন? আর খুব লজ্জাজনক হবে যদি কেউ পেছনে ফেরে। আর কেউ আছে যে মরতে চায়? আমাদেরকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। দ্রুত চলো সবাই। যেতে পারো। যেতে হবে আমাদেরকে, তাড়াতাড়ি যেতে হবে। জলদি চলো, দৌড়াও, সবাই চলো, তাড়াতাড়ি যেতে হবে। প্রবেশদ্বারগুলো খুলে দাও। আপনাকে বলেছিলাম না তুর্কিদের নিয়ে এত বেশি ভাববেন না।
তীর ছুড়বে না। এর মানে কি অধিনায়ক? এর মানেটা হলো আমাদের নষ্ট করার মতো আর কোনো তীর নেই। আপনার কি মনে হয় আলপারসালান কিছু না ভেবে এটা করেছে? ওরা তীর নিক্ষেপণ সীমার বাইরে।